আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেশ অনেকদিন পর আমি আবার আপনাদের জন্য ইউটিউব ভিডিও বানাচ্ছি। আশা করি সবাই উপকৃত হবেন। এবং আজকে আমি নতুন এক স্কলারশিপের ভিডিও নিয়ে আলোচনা করব, স্কলারশিপ নিয়ে আলোচনা করব। যেটা হয়তোবা অনেকেই অবগত আছেন, কিন্তু খুব কম মানুষই জানে এবং আবেদন করা হয়। তো সেই স্কলারশিপ নিয়ে আজকে আমি আলোচনা করব, এভরিথিং, এবং কিভাবে আবেদন করবেন সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং আমার নিজের লাইভ এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে জার্নিটা আজকে শেয়ার করব। এখন আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শে- শেষ পর্যন্ত দেখবেন। কেননা আপনারা যদি এই ভিডিওটা না দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে হয়তোবা অনেক কিছু আপনারা মিস হয়ে যাবে। কারণ আপনারা অনেক সময় আমাকে বেশিরভাগ সময় প্রশ্ন করে থাকেন যে, ভাইয়া এটা কি হবে, ওইটা কি হবে, এখানে সমস্যা হচ্ছে। এখন আপনাদের কথা হচ্ছে, আমি এই কথাগুলো কেন বলছি তার কারণ একটু বিশ্লেষণ করি। কারণ আমি যখন ভিডিওটা বানাই, তখন আমি আপনাদেরকে A to Z বিস্তারিত, কোথায় কি আবেদন করবেন, কোন জায়গায় কি অপশন, এবং কিভাবে কোন জায়গায় কি ডকুমেন্টস আপলোড দিবেন, সেগুলো কিন্তু আমি ভিডিওতে বলে থাকি। এখন আপনারা যদি কমেন্টস করেন ওই বিষয়গুলো নিয়ে, তাহলে কিন্তু আমাকে ভিডিওটা রিক্যাপ করতে হবে টোটালি বিষয়টা। তো আপনারা চেষ্টা করবেন ওই ভিডিওটা একবারের জায়গায় ২ বার ৩ বার দেখার জন্য। ঠিক আছে? তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়েরি থাকে, আপনারা সুন্দর করে বিস্তারিতভাবে আপনারা কমেন্টস করবেন, যেন আমার বুঝতে সুবিধা হয়। কারণ আপনারা বেশিরভাগই কমেন্টস করেন যেগুলো আমার আসলে হিমশিম খেতে হয় টোটালি। আর আমি নিজেও ব্যস্ত থাকি, ওইভাবে পারা হয় না, সবার কমেন্টস আর রিপ্লাই দেওয়া হয় না। তবে আমি চেষ্টা করি ইনশাল্লাহ। তো ভিডিওটা আর দীর্ঘ করব না, তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আজ নিয়ে এসেছি অত্যন্ত বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আজ নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি স্কলারশিপের বিস্তারিত তথ্য, যার নাম হচ্ছে মিশর গভর্নমেন্ট স্কলারশিপ। মিশর সরকার ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইপিজিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের আবেদন গ্রহণ করছে। ইতিমধ্যে বাংলাদেশ সরকার মিশর দূতাবাস এই স্কলারশিপের তথ্য বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছে এবং আবেদন করার জন্য অফিসিয়াল স্টাডি ইন ইজিপ্ট পোর্টাল ব্যবহার করার নির্দেশ দিয়েছে। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট এবং সরকারি তথ্যের ভিত্তিতে আলোচনা করব, প্লাস কিভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, এভরিথিং বিষয়গুলো আজকের এই ভিডিওটি শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা আলোচনা করব ইপিজিয়ান স্কলারশিপ কি। প্রথমেই জেনে নেওয়া যাক, ইপিজিয়ান স্কলারশিপ একটি গভর্নমেন্ট স্কলারশিপ। এটা মিশর সরকারের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি সরকারি উচ্চশিক্ষা কর্মসূচি। এই স্কলারশিপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা মিশরের বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। এই পুরো ভিডিও কার্যক্রম পরিচালনা করে মিশরের মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চের অফিসিয়াল প্ল্যাটফর্ম স্টাডিং ইপিজেড। অর্থাৎ আবেদন, বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং ভর্তি সবকিছু সরকারি পোর্টালের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যেন অবশ্যই অন্যদেরও উপকৃত হয়। এখন আলোচনা করব কারা আবেদন করতে পারবেন। এখানে আন্তর্জাতিক স্টুডেন্ট, যেহেতু বাংলাদেশ, আমরা আন্তর্জাতিক স্টুডেন্ট হিসেবে আবেদন করতে পারবো, নির্দ্বিধায় বলা যায়, এবং একটি বৈধ পাসপোর্ট রয়েছে। কারা কারা আবেদন করতে পারবে, কোন পর্যায়ের স্টুডেন্ট এখানে আবেদন করতে পারবে? প্রতি বছর বিজ্ঞপ্তির উপর নির্ভর করে সাধারণত আবেদন নেওয়া হয়। এই বছর ব্যাচেলর ডিগ্রি, মাস্টার ডিগ্রি, পিএইচডি, এই ৩টা ডিগ্রির উপর আবেদন করা যাবে। কোন বিশ্ববিদ্যালয়ে কোন প্রোগ্রাম থাকবে সেটা আবেদন পোর্টালে প্রকাশ করা হয়। কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, মানে আপনি কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন। এখানে আসলে ৪টা ৫টা ক্যাটাগরিতে ইউনিভার্সিটি আছে। এই ক্যাটাগরি আন্ডারে
অনেকগুলো ইউনিভার্সিটি আছে, সেগুলো আপনার ওয়েবসাইট থেকে দেখে নেবেন। পাশাপাশি আমি দেখিয়ে দিব কিভাবে এখানে আপনারা ইউনিভার্সিটিগুলো দেখবেন। তো এখানে গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, টেকনোলজি ইউনিভার্সিটি আছে। মিশরের অনেক আন্তর্জাতিকভাবে ইউনিভার্সিটিগুলো বিশ্ববিদ্যালয় প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত এবং অবশ্যই স্বীকৃত। কারা আবেদন করতে পারবে এবং আবেদন কোথায় করবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি এগেইন বলছি, সেটা হচ্ছে কোনো এজেন্সি এবং হচ্ছে ফেসবুকে অনেকে প্রমোশন করে, আমার চোখে ইতিমধ্যে পড়ছে যে আমাদের দ্বারা আবেদন করুন ব্লা ব্লা ব্লা। এদের কাছ থেকে দূরে থাকবেন। আমি শিওর দিচ্ছি, আপনারা যদি আমার ভিডিওটি দেখেন, ইভেন কিভাবে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন প্রসিডিউর, ইনশাল্লাহ আপনারা নিজে নিজে আবেদন করতে পারবেন। কোনো থার্ড পার্টির মাধ্যমে যাওয়া লাগবে না এবং যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না, যদি নিজে নিজে করতে চান। এবং আবেদন করতে হয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমি অফিসিয়াল লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আবেদন করে নেবেন। কি কি ডকুমেন্টস লাগবে? সাধারণত প্রয়োজন হয় একটি ভ্যালিড পাসপোর্ট, যেটা অবশ্যই 6 মাস মেয়াদ আছে, একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট সাইজ ছবি, বার্থ সার্টিফিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট। তবে বিশ্ববিদ্যালয় ভেদে অতিরিক্ত কাগজপত্র লাগতে পারে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে আইএলটিএস এর প্রয়োজন নেই, কিন্তু এটা ইউনিভার্সিটির সাবজেক্ট এবং ইউনিভার্সিটি ভেদে নির্ভর করতে পারে। এই স্কলারশিপে কি কি সুযোগ সুবিধা? এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি। অনেক ইউটিউবে বলা আছে ফুল ফান্ডেড, ফেয়ার, ফ্রি এয়ার টিকেট, মান্থলি স্টেপেড হোস্টেল, মেডিকেল, ইটিসি। কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী সুযোগ সুবিধাগুলো হচ্ছে কোন স্কলারশিপ, কোন বিশ্ববিদ্যালয়, কোন প্রোগ্রাম এবং সেই বছরের স্কলারশিপ সরাসরি বিজ্ঞপ্তির উপর টোটালি বিষয়টা নির্ভর করে। তো এখন আমরা আলোচনা করব আবেদন করার ধাপ, কিভাবে হচ্ছে আমরা আবেদন করব এবং কিভাবে আমরা আবেদন করব এবং কোন জায়গায় যেতে হবে, এভরিথিং বিষয়গুলো আমরা এখন শেয়ার করব। তো প্রথমে আমি চলে গেলাম ক্রোম ব্রাউজারের সার্চ বারে, এখানে গিয়ে আপনারা লিখবেন স্টাডি ইজি ইপিজেড। তো এখানে আমরা গেলে এরকম অনেকগুলো ওয়েবসাইট পাবো। তো এখান থেকে আপনারা চাইলে এই প্রথমটাও যেতে পারেন। তো আমরা যেহেতু ইংলিশ, তো আমরা হচ্ছে এটা যাব, স্টাডি ইন ইজিপ্ট। তো এখানে যেতে পারি, আমরা এখানে যেতে পারি। তো যে কোনো একটাতে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখানে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, রেজিস্টার নাও। রেজিস্টার নাও ক্লিক করলে আমাদের ইনফরমেশনগুলো আসবে এবং এখানে আমরা সকল ইনফরমেশন দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, আমি আপনাদেরকে সেটা দেখালাম না। তো আপনারা এই বিষয়গুলো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আপনারা চাইলে ডিরেক্ট গুগল অ্যাকাউন্ট থেকেও ক্রিয়েট করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, তাদের কিন্তু একটা মোবাইল অ্যাপসও আছে। তো আপনারা চাইলে, যাদের প্রবলেম হয় ওয়েবসাইট থেকে, আপনারা চাইলে এই ওয়েবসাইটের যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে সেটার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। যেটা এই প্রথম আমি দেখলাম, অন্য কোনো স্কলারশিপে আমার এইভাবে অ্যাপ্লিকেশন করা হয়নি। মোবাইল অ্যাপস থেকে চাইলে আপনারা অ্যাপসের মাধ্যমে করতে পারেন। তারপর হচ্ছে রেজিস্টার বাটনে ক্লিক করলে আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট ওপেনিং করে নেব, যেহেতু আমার হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আমরা একাডেমিক প্রোগ্রামস যাব। ঠিক আছে, একাডেমিক প্রোগ্রামসে গেলে আমরা হচ্ছে বিষয়গুলো দেখতে পারবো, হায়ার এডুকেশন সার্ভিস, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ ইত্যাদি। তারপর হচ্ছে রিকোয়েস্ট মেনু। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি অলরেডি ইতিমধ্যে। তো আমার হচ্ছে মাই অ্যাকাউন্টস। তো মাই অ্যাকাউন্টস আমরা ক্লিক করি। যেহেতু কিছু দেখাচ্ছে না, আপনাদের হচ্ছে যখন আপনার ইনফরমেশনগুলো ফিল আপ করবেন, তখন আপনাদের এখানে অনেক পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে, যে ডেটাগুলো আপনারা এখানে ইনপুট করবেন, সেগুলো আপনাদেরকে শো করবে। তো আমরা চলে যাচ্ছি এখানে ইনফরমেশন অফ ইন্টারেস্ট টু দ্য স্টুডেন্ট। এখান থেকে আমরা লিস্ট অফ কলেজ অ্যান্ড স্পেশালাইজেশন অ্যাভেলেবল আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ, এখানে আমরা ক্লিক করব। এবং অবশ্যই যখন অ্যাকাউন্ট করবেন, অবশ্যই ইমেলটা ভেরিফাই করে নেবেন। যেহেতু আমি ভেরিফাই করিনি, আমার হচ্ছে এরকম দেখাচ্ছে। এটা একটু প্রবলেম দেখাচ্ছে, যেটা হচ্ছে আপনাদের অনেক সময় নেটওয়ার্ক ইস্যু থাকে।
এই কারণে এরকম দেখায়। আচ্ছা, এখানে হচ্ছে ইমেলটা ভেরিফাই করতে বলতেছে। আমি হচ্ছে একটা সেকেন্ডে আমি একটু ভেরিফাই করে নিই, তাহলে হচ্ছে হয়তো বা আমার জন্য এটা শো করবে, না হলে হচ্ছে দেখা যাচ্ছে এটা শো করবে না। তো আপনারা মেইল বক্সে গিয়ে আপনারা হচ্ছে এটা অ্যাক্টিভেট করে দিবেন। অ্যাক্টিভেট করে দিলে আই হোপ এটা কোনো প্রবলেম হবে না, কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা ভেরিফাই না করা হবে ততক্ষণ পর্যন্ত এরকম দেখা দিবে আর কি। আচ্ছা, এটা হয়ে গেছে, আমি একটু রিফ্রেশ করে নেই। মেবি হয়ে গেছে। আই থিঙ্ক এটা পেজ লোড নিচ্ছে, এই তো, দ্যাটস গুড। তো প্রথমে এরকম আসবে, তো আমরা হচ্ছে কিসের জন্য অ্যাপ্লিকেশন করব সেই অনুযায়ী আমরা এখানে দিব। আমরা অ্যাকচুয়ালি আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স, পিএইচডি কোনটার জন্য অ্যাপ্লিকেশন করছি সেটা আমরা এখানে দিয়ে দিব। তো আমরা হচ্ছে নন অ্যাপ্রিসিয়েশন মাদার অফ নন, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল, তো আমরা এটা দিব। সার্টিফিকেট কান্ট্রি, এটা একটু লোড নিবে আস্তে আস্তে, তো একটু ওয়েট করতে হবে, লোডিং হচ্ছে। তো এটা একের পর আস্তে আস্তে এইভাবে লোডিং হবে। তো আমরা এটা কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দিব। তারপর এটা আস্তে আস্তে সেম লোডিং হবে। সার্টিফিকেট টাইপ, যেহেতু আমরা হচ্ছে হাই স্কুল, তারপর হচ্ছে সার্টিফিকেট নেম, আমরা হচ্ছে কোনটা দিব, আমরা হচ্ছে হাই স্কুল অ্যাওয়ার্ড ফ্রম বাংলাদেশ সায়েন্টিফিক এটা দিব। আমরা যে ইয়ারে পাস করেছি আমরা সেটা দিব। তারপর স্পেশালাইজেশন, আমরা সায়েন্স নিয়ে পড়েছি, তো আমরা সায়েন্স এটা দিব। তো দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। আমি জাস্ট একটা প্রসিডিওর দেখাচ্ছি আন্ডার গ্রাজুয়েটটা নিয়ে, আপনারা হচ্ছে যারা মাস্টার্স তারা সেভাবে দিবেন জাস্ট। তো এখানে সব কিছু ইনফরমেশনগুলো দেওয়া আছে। আপনারা যখন মাস্টার্স দিবেন ক্যান্ডিডেট টাইপ এটা সবার ক্ষেত্রেই সেম থাকবে, বাংলাদেশ এগুলো থাকবে। তো এখানে সাপোজ এখানে হচ্ছে আপনারা কোন সাবজেক্টে আবেদন করবেন, কোন ইউনিভার্সিটিতে আবেদন করবেন সেগুলো কিন্তু একটা পার্সেন্টেজ দেখাচ্ছে অ্যাকচুয়ালি। তো আপনাদের সিজিপিএ বা মার্কস অনুযায়ী কীরকম আপনারা পেয়েছেন সেগুলো আপনারা এখান থেকে দেখে আপনার ওই সাবজেক্টগুলো অনুযায়ী আপনারা চুজ করবেন এবং হচ্ছে দিবেন। তারপর আমরা আবার মেনুতে চলে যাচ্ছি, এখানে ক্লিক করে আমরা আবার লিস্ট অফ এটাতে যাব। তারপর হচ্ছে লিস্ট অফ কলেজ অ্যান্ড স্পেশালাইজেশন অ্যাভেলেবল ফর পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ, এটা হচ্ছে যারা মাস্টার্স বা পিএইচডি করবেন। মাস্টার্স এভাবে দিবেন, যদি পিএইচডি হয় তাহলে এভাবে দিবেন। তো এই টাইপ হচ্ছে আপনারা কোন সাবজেক্টে করতে চাচ্ছেন সেগুলো দিবেন। ফ্যাকাল্টি এগুলো দেওয়ার পরে আপনারা তারপর আমি একটু দিয়ে নিই এগ্রিকালচার স্পেশালাইজড, বা আপনারা ফ্যাকাল্টি দিতে পারেন। সাপোজ আমি হচ্ছে এগ্রিকালচার মেনোফিয়া দিলাম, সার্চ করলাম। ওদের অলরেডি চলে আসছে, এই যে স্পেশালাইজেশন মানে এই সাবজেক্টের অন্তর্ভুক্ত এইগুলো। তো আমরা সবকিছু ইতিমধ্যে আমরা গেলাম। তারপর হচ্ছে আমরা একাডেমিক প্রোগ্রামসে যেতে পারি, রিকোয়েস্টে যেতে পারি। তো আমরা এখানে চলে যাব একাডেমিক্স প্রোগ্রামস, বা হচ্ছে রিকোয়েস্টেও আমরা যেতে পারি, কোনো প্রবলেম নাই। আর রিকোয়েস্ট হচ্ছে যদি আমরা অ্যাপ্লিকেশন করে থাকি তাহলে হচ্ছে আমাদেরকে এইখানে একটা স্ট্যাটাস দেখাবে। তো আমরা একাডেমিক প্রোগ্রামে চলে যাব। তারপর হচ্ছে আমরা যেহেতু আন্ডার গ্রাজুয়েট অ্যাপ্লিকেশন করব, তা আমরা হচ্ছে হায়ার এডুকেশন সার্ভিস, যারা পোস্ট গ্রাজুয়েট মাস্টার্স বা পিএইচডি তারা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ, তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনারা চাইলে এখানে এনরোলমেন্টের যে বিষয়গুলো এভরিথিং গাইডলাইন আছে সেটা আপনারা দেখতে পারেন। এগুলো
আপনারা পড়ে নিতে পারেন। তো আমরা যেহেতু অ্যাপ্লিকেশন করব, আমরা হচ্ছে সাবমিট অ্যান্ড স্কলারশিপ অ্যাপ্লিকেশন অ্যাডমিশন, তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ শো করবে, নিউ রিকোয়েস্ট। যেহেতু আমরা কোনো অ্যাপ্লিকেশন জমা দিইনি, তো আমাদেরকে নিউ রিকোয়েস্টে ক্লিক করতে হবে। তো নিউ রিকোয়েস্টে ক্লিক করার পর আমাদেরকে সব ইনফরমেশন দিতে হবে। ফার্স্ট নেম, ফাদার্স নেম, গ্র্যান্ডফাদার নেম, তারপর যে ফ্যামিলি নেম, ফুল নেম, স্কুল, এগুলো সব আপনারা দেখে নেবেন। বার্থ সার্টিফিকেট, বার্থ ডেট, তারপরে এগুলো পাসপোর্ট নাম্বার, ইস্যু কবে কি হয়েছে, এভরিথিং এগুলো ফিল আপ করবেন। ফার্স্ট ডিগ্রি রিলেটিভ ডিটেলস, এটা হচ্ছে আপনার বাবা এবং মায়ের ইনফরমেশন এখানে দিতে হবে। তারপর হচ্ছে এটা আপনার দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে আমরা সেন্ড রিকোয়েস্টে ক্লিক করব। তো সেন্ড রিকোয়েস্টে ক্লিক করার পর আমাদের নেক্সট অপশন আসবে যে কোন সাবজেক্টে পড়বো, কি করব, এভরিথিং সবগুলো আমাদেরকে দিতে হবে। এবং এখানে ডকুমেন্টস যে সেকশন আছে সেখানে আমাদেরকে আপলোড করতে হবে। ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাদেরকে একটা পাসপোর্ট, একটা বার্থ সার্টিফিকেট, এসওপি, তারপর হচ্ছে রিকমেন্ডেশন লেটার, তারপর একটা ছবি। তো এগুলো হয়ে গেলে আপনারা হচ্ছে রিকোয়েস্টে ক্লিক করবেন। তো ওইখানে যখন আপনারা আবেদন কমপ্লিট করবেন তখন এখানে শো করবে এবং রিকোয়েস্ট স্ট্যাটাসে দেখাবে। তো সবকিছু সাবমিট করার পর আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট তো করলেন, তারপর ইউনিভার্সিটি আপনার আবেদন যাচাই করবে এবং মার্কস সবকিছু শো করবে। নির্বাচিত হলে অ্যাডমিশন অথবা স্কলারশিপ অফার লেটার পাবেন। এবং এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সতর্কতা। ফেসবুক কিংবা ইউটিউবে তথ্য দেখে আবেদন অবশ্যই করবেন না। সবসময় অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল সার্কুলার, অফিসিয়াল অ্যাডমিশন পোর্টাল, ৩টি অবশ্যই অনুসরণ করবেন। কারণ অনেকেই অনেকভাবে প্ররোচনা করে, যেটা আমি অবশ্যই চাই না। আমি চাই আপনারা নিজের জ্ঞানে এবং হচ্ছে এখন ChatGPT আছে, AI আছে, অনেক হেল্প আছে। যেহেতু আমি বেশ কয়েক বছর ধরেই ভিডিও বানাচ্ছি, আমার নিজের লাইফ এক্সপেরিমেন্ট আপনাদের সাথে জার্নিটা শেয়ার করছি। বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য যারা নিজে আবেদন করতে পারে তার জন্য। আর এই তো। আর বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত একটা ভালো একটা সুযোগ। আপনার যদি ভালো একাডেমিক রেজাল্ট থাকে, প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত থাকে, সময় মতো আবেদন করুন, তাহলে আপনিও আবেদন করতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন এবং বিদেশি উচ্চশিক্ষা ও সরকারি স্কলারশিপে এমন নির্ভুল তথ্য পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।